নমস্কার প্রিয় দর্শক, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট টিপসে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা জানব রিজনস অফ ফুড পয়জনিং, কি কি কারণে ফুড পয়জন হতে পারে। কুকিং অ্যান্ড স্টোরিং অ্যাট রুম টেম্পারেচার বলছে, অনেক আগে থেকে যদি আপনি খাবার বানিয়ে সেটা রুম টেম্পারেচারে অনেকক্ষণ রেখে দেন, তাহলে কিন্তু আপনার খাবারটা ফুড পয়জন হওয়ার চান্স আছে। তারপরে বলছে নট রিহিটিং ফুড টু হাই এনাফ টেম্পারেচার। একবার খাবার বানিয়ে সেটা হয়তো রেখে দিয়েছেন, হয়তো কেউ বললো খাবারটাকে আবার গরম করে দিতে, তাই নেক্সট টাইম খাবারটাকে গরম করার সময় যদি ঠিক পরিমাণে খাবারটাকে গরম না করেন, হিট না করেন, কোনো রকম গরম করেই যদি ছেড়ে দেন আর সেই খাবারটা যদি কেউ খায়, তাহলে কিন্তু ফুড পয়জন হওয়ার চান্স আছে। তারপরে বলছে ক্রস কন্টামিনেশন। ধরুন একটা নাইফ দিয়ে আপনি মাটন কেটেছেন, পাশ থেকে এসে কেউ বললো নাইফটা একটু দে না, আমি দুটো কুকুম্বার একটু টমেটো কাটবো, দিয়ে আপনি ওই একই নাইফ ভালো করে ওয়াশ না করে ক্লিন না করে দিয়ে দেবেন। তখন সেই একই নাইফে যে টমেটো কুকুম্বারটা সে কাটলো, সেই কুকুম্বার টমেটো যদি কেউ খায় তাহলে কিন্তু ফুড পয়জন হওয়ার চান্স আছে, কারণ এটা হয়ে গেল ক্রস কন্টামিনেশন। তারপরে একই বোলে বা একই পাত্রে মনে করুন ফিশ কি চিকেন রাখা আছে, এবার তার মধ্যেই আপনি যদি চাল, ডাল, যে সমস্ত ড্রাই আইটেম হয়, কোনো মশলা, এই সমস্ত জিনিস যদি একই বোলে রাখেন, তাহলেও কিন্তু ক্রস কন্টামিনেশন হয়ে গেল। তাহলে এই খাবারটা কেউ খেলে কিন্তু ফুড পয়জন হওয়ার চান্স আছে। তারপর বলছে আন্ডার কুকিং। আন্ডার কুকিং বলতে অনেক সময় কি হয়, আমরা তাড়াতাড়ির মাধ্যমে কোনো খাবারকে তাড়াতাড়ি কোনো রকম গরম করে বলি হয়ে গেছে, দিয়ে দিয়ে তাড়াতাড়ি গেস্টকে ছেড়ে দেয়। এই তাড়াহুড়োর মধ্যে আমরা খাবারটাকে প্রপার বয়েল করি না, প্রপার রেডি করি না, প্রপার রেডি না করে আন্ডার কুকিং হয়ে দিয়ে দিই। ভিড় দেখি অনেক সময় আমরা তাড়াহুড়োর মধ্যে এগুলো করি, তাই এগুলো মাথায় রাখতে হবে। খাবারটা যদি প্রপার রেডি না হয়, আন্ডার কুকিং হয়, তাহলে কিন্তু সেই খাবার খেলে ফুড পয়জন হওয়ার চান্স আছে। তারপরে বলছে স্টোরিং হট ফুড বিলো 63 ডিগ্রি সেলসিয়াস। আপনাকে যদি গরম খাবার সেফ জোনে রাখতে হয়, তাহলে কিন্তু আপনাকে 63 ডিগ্রি সেলসিয়াস অ্যাবভ রাখতে হবে, মানে উপরে রাখতে হবে। আর এটা রাখার জন্যে আপনাকে ব্যানমেরি ইউজ করতে হবে। আর ব্যানমেরি কি জিনিস, হট ব্যানমেরিটা যারা হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিংয়ের সাথে যুক্ত আছে তাদের কাছে খুবই পরিচিত। তারপরে বলছে আনহাইজিনিক অ্যান্ড ইনফেক্টেড ফুড হ্যান্ডেলার্স। ধরুন একটা খাবারের অর্ডার করলো কেউ, কোনো গেস্ট, দিয়ে খাবারটা রেডি করে একজন ওয়েটার কি সেলসম্যানকে বলা হলো খাবারটা গেস্টকে দিয়ে আসতে। তা সেই সেলসম্যানের মনে করুন ইউনিফর্মটা নোংরা, হাতে গ্লাভস পরিনি, মাথায় ক্যাপ পরিনি, মুখে মাস্ক নেই, সেই খাবারটা সে নিয়ে যাচ্ছে। তারপরে তার হঠাৎ হাঁচি আসলো, দিয়ে মুখ থেকে ওটা খাবারে পড়লো, তাহলেও কিন্তু ফুড পয়জন হওয়ার চান্স আছে। তাহলে আজকে আমরা কি জানলাম? রিজনস অফ ফুড পয়জনিং, কি কি কারণে ফুড পয়জন হতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ঠিক এরকমই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে, দেখার জন্যে সাথে থাকুন। নমস্কার।